আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সবার সাথে আমার করা স্পেশাল ব্রেড স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব, যেটা খুবই ইউনিক অ্যান্ড খুব কুইকভাবেই করা যায়। তো চলুন চলে যাচ্ছি রেসিপিতে। আমি এখানে 3টা ডিম একটু লবণ দিয়ে, একটু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো মতো মিক্সড করে নিব। অরিগ্যানোর পরিমাণটা একটু কম দিলেই হবে, আমি এখানে একটু বেশি নিয়ে নিয়েছিলাম। তো ভালো মতো এগুলো সব কিছু দিয়ে এটার মধ্যে আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা গোলমরিচটা ইউজ করেছি, যেহেতু আমার হাতের কাছে কালো গোলমরিচটা ছিল না। তো ভালো মতো ডিমটা ফেটিয়ে আমি একটি ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে রেখেছিলাম, ওই ফ্রাই প্যানের মধ্যে সবগুলো ডিম একসাথে দিয়ে দিয়েছি। এবার ডিমটাকে আমি ভাজার জন্য ওয়েট করব আর চারপাশে ছড়িয়ে দিব, যেন পুরো ফুললি ফ্রাই প্যানের সাথে এই ডিমগুলো সেট হয়ে যায়। তো ভালো মতো ছড়িয়ে দেওয়ার পরে আমি ওপাশ করে নিয়েছিলাম। ওপাশ করে নেওয়ার পরে এখন আমি ডিমটাকে একটু কেটে নিব। আমি খুরচুনের সাহায্যে ডিমটাকে একটু পিসেস করে নিব। আর দেখতেই পাচ্ছেন যে আমার ফ্রাইটা টেক্সচার কীরকম আসছে। তো একটু পাতলা হয়েছে, যেহেতু আমি এটা স্যান্ডউইচের জন্য ইউজ করব। নর্মালি এখন আমি খুরচুন দিয়ে এগুলোকে কেটে নিচ্ছি। আমি এটাকে 4 ভাগ করে নিব। আর ব্রেডের উপরে এখন আমি ডিমটাকে দিয়ে আলাদাভাবে সস উপর দিক দিয়ে একটু মাখিয়ে দিচ্ছি ভালো মতো, এতে করে টেস্টটা কিন্তু অনেক বেশি মজা লাগবে। তো সসগুলো সুন্দর মতো দিয়ে দেওয়ার পরে আমি সসেজগুলো কেটে রেখেছিলাম। সসেজগুলো আমি আলাদাভাবেই ভেজে রেখেছিলাম। তো সসেজের উপরে আমি স্লাইস চিজ দিয়ে দিচ্ছি, আর আস্ত পেঁয়াজ আমি গোল গোল করে কেটে রেখেছিলাম, ওই পেঁয়াজগুলো দিয়ে আরেকটা ব্রেড উপর দিক দিয়ে দিয়ে ভালো মতো চেপে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। দেখেন আমি এখানে আমার স্যান্ডউইচটা হালকা একটু ফ্রাই করে নিচ্ছি, এতে করে ভিতরে থাকা চিজটা মেল্ট হয়ে যাবে আর আমার ব্রেডের দুই পাশটাও খুব ভালো মতো একটু ফ্রাই হবে। আপনারা যে কোনো সুপার শপেই এই স্লাইস চিজগুলো পাবেন আর সসেজও পেয়ে যাবেন। তো আমি এখানে এপাট ওপাট করে ভেজে নিয়েছি। তো ভাজার পরে এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট। আমি এটাকে একটু নাইফ দিয়ে কেটে নিচ্ছি। হয়ে গেল আমার স্যান্ডউইচ। এটা খুবই হেলদি, আপনারা চাইলে ব্রেকফাস্টে আর সন্ধ্যায় নাস্তায়ও এটি বানিয়ে খেতে পারবেন। খুবই মজার আর অল্প কয়েকটা উপকরণ দিয়ে অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টিল দেন ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।